আসসালামু আলাইকুম। এই যে আমি মুগের ডাল দিয়ে আজকে দুপুরে রান্না করব। মুগের ডাল দিয়ে মুরগির হাড় এবং মাংস দিয়ে। তার জন্য মুগের ডাল ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলায় বসাবো। এই যে আমি চুলায় বসাই দিয়েছি। এখন আমার মুগের ডালটা কোনো কিছু দিব না, এখন একটু সিদ্ধ করে নেব। মুগের ডালটা সিদ্ধ হইতেছে। এখন এই পাশে আমার মুরগির হাড় এবং সব কিছু হইতেছে। আমার মুগের ডালটা সিদ্ধ হইতেছে। আমি উপরে পানিগুলো উপরে সাদা সাদা যেগুলো বেশি উঠছে সেগুলো ফালাই দিই। আমার বলক আসছে, সিদ্ধ হইলে আমার এগুলো এই যে আমার মুরগির এই যে হাড় চর্বি সব কিছু আছে এখানে। আমি এগুলারে আগেই ভালো করে বোনা করে নিয়েছি। এখন এই ডালটার সাথে ঢেলে দিব। ডালটা আর একটু সিদ্ধ হোক, তারপরে ঢেলে দিব। আমার মুগের মাংসটা হইতেছে। মাংসটায় সব মশলা দেওয়া আছে, এই জন্য ডালে আর কিছু অ্যাড করব না। আমি হাড়গুলো এখানে ঢেলে দিই। আমি এগুলো এখন এই ডালের সাথে ঢেলে দিই। আমার ঢেলে দেওয়া শেষ। এখন বরফ চলে এসেছে। হালকা একটু লবণ দিয়ে দিব। আমি একটু সয়া সস ঢেলে দিব, যাতে মাংসটা ডালটা ভালো হয়। 2 চামচের মতো দিয়েছি আমি সয়া সস। যে আমার ডালটা এখন দেখেন কালার হয়ে গেছে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চেক করে একটু লবণ, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লবণ দিয়ে দিই। হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিছি। আমি দেখাইতেছি সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার মুগের ডাল দিয়ে মুরগির মাংসের হাড় দিয়ে রান্না হয়ে গেছে। আমার রান্না মুরগির মাংস দিয়ে রান্না, মুরগির মাংসের হাড় দিয়ে রান্না প্রায় হয়ে গেছে। আমি
এখন আমি এখন দেখি আবার সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। সিদ্ধ হয়ে গেছে আমার মুগের ডাল দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না শেষ।